প্রকাশিত সংবাদের প্রতিবাদে মিশু পরিবহনের মালিক গিয়াসউদ্দিন স্বপনের সংবাদ সম্মেলন। বীর চট্টলা টিভি। উদ্দেশ্যপ্রণীতভাবে মিশু পরিবহনের মালিক গিয়াসউদ্দিন স্বপন এবং তার পরিবারকে জড়িয়ে সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল শাহাদাত কর্তৃক মিথ্যা বানোয়াট বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের পক্ষে মোহাম্মদ ইকবাল হোসেন খোকন। রবিবার 25শে জানুয়ারি দুপুর 2 ঘটিকার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলা ভবানীগঞ্জ ইউনিয়ন চৌরাস্তা আলিপুর মিশু টেরাসে এই প্রতিবাদ সংবাদ সম্মেলন করা হয়েছে। অপরদিকে নতুন রাস্তা নির্মাণের বাধার প্রতিবাদে ভবানীগঞ্জ কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় এলাকাবাসী। এ সময় তারা বলেন, সাধারণ জনগণের রাস্তায় বাধা দেওয়ার জন্য বিচার চাই। বিচারের সাথে তারা আমাদের রোডকে ওই সাইড দিয়ে দিতেছে, বুঝছেন নি? যে না আমাদের ক্ষতি হচ্ছে না, আমাদের উপকারের জন্য দিতেছে তারা। না না আগে রাস্তা ছিল না, এই যে এতটুকু একটা ছিল, ওই যে ওইটার দিকে দেখেন ওইটার মতন। আমরা এত শর্ট নিয়ে মারি। এখন যত রাস্তা করেন, এই যে কলেজের আশেপাশে কেউ রাস্তা করলে প্রিন্সিপাল স্যার নিজে বাদী হয়ে মামলা করে। উনি দেশের কোনো উন্নয়ন চায় না, উনি হলো প্রেসিড সরকারের দালাল। উনি গত 17 বছর প্রেসিড সরকারের দালালি করছে, এখনো সেই মায়া থাকতে পারে নাই। যার সরকার বলে আনুবল ও দ্বন্দ্ব যে এখন কোনো সরকারের কোনো একটা অবদান দেয়নি, আমাদের চ্যানেল নম্বরে কিছু দেয় না, সরকারও দেয় না। সে বলছে সরকারে বলে আমরা 3 লক্ষ টাকা দিয়েছে ওই রাস্তার লাইন। মিশু কোম্পানি সব মিশু কোম্পানি এখানে আছে, ওনার 12টি সীমা সবগুলো দিয়ে মানে জবরদখল করে খাইতে আছে। মালিকের জায়গাতে মালিক রাস্তা দেয়, আর মালিকের সমস্যাটা কোন জায়গাতে? আমরা প্রশাসনের কাছে বিচারটা চাই। সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলা ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের 5 নং ওয়ার্ড কলেজের দক্ষিণে অবস্থিত হায়দার আলী মিকেরের দোকানের পূর্ব পাশ দিয়ে কৃষি জমির উপর দিয়ে একটি আইলের উপর দিয়ে পথচারীরা গত কয়েক বছর যাবৎ বহু কষ্ট করে চলাচল করে আসছে। জনগণের এই কষ্ট দেখে মিশু কোম্পানি কৃষি জমির পুরাতন আইলটি কেটে নতুন করে নিজ উদ্যোগে পথচারীদের চলাচল সুবিধার্থে নিজ খরচে একটি নতুন রাস্তা তার জমির উপর দিয়ে নির্মাণ করে দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয়, গত 23 জানুয়ারি আমাদের পরিবারকে জড়িয়ে গণমাধ্যম কর্মীদের কাছে একটি বক্তব্যে প্রিন্সিপাল শাহাদাত হোসেন বলেন, 500 মিটারের জনবসতি রাস্তাতেই দিয়ে দীর্ঘ 25 বছর যাবৎ পথচারীরা এই রাস্তা দিয়ে চলাচল করে আসছে। পুরাতন রাস্তা কেটে প্রিন্সিপালের জমি দখল করে নতুন রাস্তা সৃষ্টি করার অভিযোগ করেন শাহাদাত হোসেন স্বপনের বিরুদ্ধে। পুরাতন রাস্তা কেটে অধ্যক্ষের জমি দিয়ে নতুন রাস্তা নির্মাণের অভিযোগটি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে গিয়াসউদ্দিন স্বপন জানিয়েছেন, পুরাতন রাস্তাটিও তার জমির উপর দিয়ে গিয়েছে, বর্তমানে নতুন রাস্তাটিও তার জমির উপর দিয়ে যাচ্ছে। অধ্যক্ষের জমির উপর দিয়ে কোনো নতুন রাস্তা নির্মাণ করা হয়নি, বরং আমাদের জমির 6 ফুটের মতো দখল করে রেখেছে প্রিন্সিপাল। এবং আমার পরিবার আমার মান সম্মান এবং সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা পূর্ণ করার অপরাধে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে আমরা বাধ্য। কারণ উনি ছিলেন প্রেসিড সরকারের সহযোগী। এলাকায় ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের উত্তর পাশে একটা রাস্তা করতেছে জনগণ, ঠিক আমরা যেভাবে একটা রাস্তা করছি জনগণ সেখানে একটা রাস্তা নির্মাণ করছে। উনি ওই রাস্তার বিরুদ্ধে আদালতে মামলা করছে নিজে বাদী হয়ে। ওটা নাকি রাস্তা হলে কলেজের যাতায়াতের ক্ষতি হবে। এখন এই রাস্তাটা করতেছি সেটা উনি বাধা দিচ্ছে। উনি আসলে জনগণের উন্নয়ন, দেশের উন্নয়ন চায় না, কারণ ওনার মায়া কান্দে বেশি সরকারের জন্য। সাধারণ জনগণ চলাচলের জন্য সরকারের বরাদ্দকৃত কোনো রাস্তা, মানুষ আমাদের জমিনের আইল দিয়ে যাতায়াত করত,
এই বর্ষাতে মানুষের যথেষ্ট কষ্ট হয়েছে, সেই জন্য মানুষ আমার ভাইকে জমি রাস্তা করার জন্য অনুরোধ করছে। আমার ভাই আমাদের অর্থায়নে আমাদের জমিনের পাট দিয়ে রাস্তা করে দিতেছে। এই প্রিন্সিপাল সাদাত প্রিন্সিপাল সাহেব এই রাস্তাটা বন্ধ করে দেওয়ার জন্য মানে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ওখানে প্রায় 2000 লোকের বসতি। এর আগেও একটা রাস্তা কলেজের উত্তর পাশে করার জন্য জনগণ উদ্যোগ নিয়েছে, উনিও এটাও মামলা করি বন্ধ করে রাখছে। জনগণের রাস্তা আরো প্রসারিত করে সরকারিভাবে যেন বরাদ্দ দিয়ে রাস্তাটা নির্মাণ করা হয় এবং উনি যাতে এই রাস্তাতে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করতে না পারে, যাতে সংশ্লিষ্ট দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পুলিশ প্রশাসন সবাই যেন এই দিকটা নজর রাখে, আইন শৃঙ্খলা অবহেলিত না হয়।